এটা খুব গুরুত্বপূর্ণ, যদি একটু মনে রাখতে পারা যায় তাহলে আমরা সবসময় বলি কায় মন বাক্য নিয়ে আমরা কাজ করছি, যে কায় মন বাক্য, এটা একটু খুব মনোযোগ দিয়ে শোনা। 6:30 সেটা কি সাংঘাতিক জিনিস, সেটা একটা কিরকম ভাব না, এই ত্রয়োবিংশতি তত্ত্ব আমাদের মধ্যে রয়েছে। ত্রয়োবিংশতি তত্ত্ব আমাদের মধ্যে রয়েছে। কিরকম তত্ত্ব দেখো, প্রথম হচ্ছে কায় মন বাক্য, হাতে একটু গোনো। কায় মানে হচ্ছে শরীর, মন এবং বাক্য, আমরা যেরকম কথা বলি কায় মন বাক্য, এটা হলো তিনটি। তারপরে চিন্তা বুদ্ধি কর্ম, চিন্তন করি আমরা, বুদ্ধি আমাদের আছে এবং কর্ম করি আমরা। তাহলে কায় মন বাক্য তিন, চিন্তা বুদ্ধি কর্ম ছয়। তারপরে শ্রদ্ধা ভক্তি প্রেম, শ্রদ্ধা চাই, ভক্তি চাই, প্রেম চাই। আমরা একটু একটু করে কিন্তু উপরের দিকে উঠছি, নিচের দিকে নামছি না, কিন্তু ক্রমশ ক্রমশ উপরের দিকে উঠছি। তাহলে প্রেম পর্যন্ত হলো 9টা। তারপরে হলো বিবেক বিচার বৈরাগ্য, বিবেক জাগ্রত হলো আমাদের মধ্যে, তখন আমরা কি করলাম, বিচার করতে পারছি যে নিত্য কোনটা, অনিত্য কোনটা, কোনটা প্রাসঙ্গিক, কোনটা অপ্রাসঙ্গিক, কোনটা আমাদের স্থায়ী সুখ দেবে, কোনটা আমাদের অস্থায়ী, খানিকটা দিচ্ছে খানিকটা দেবে না, এইরকম ভাব। তারপরে হলো বৈরাগ্য, যে স্থায়ী সুখ যখন দেবে না তখন ওটাকে ধরে থাকবো না, ওটাকে ত্যাগ করে দিই, ঈশ্বরীয় আনন্দে বিভোর হয়ে থাকবো, বৈরাগ্য, ডিসপ্যাশন এসে গেল। বৈরাগ্যের পর অনাসক্তি, কোনো আসক্তি আর নেই, সংসারে আছি বটে কিন্তু নির্লিপ্ত, নিরাসক্ত, নিস্পৃহ। তারপরে কি নিষ্ঠা, তখন একটা কাউকে তো পাকড়ে ধরতে হবে সংসারে। এতদিন সংসারকে পাকড়ে ধরেছিলাম, আমার 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 করছিলাম, প্রত্যেকটা বস্তুকে আমরা এই আমার, ওটা নিয়েছো আমাকে একটু বলে দিতে পারলে না, ওটা করেছো আমাকে করতে পারলে না, এই সবসময় আমাকে আমাকে একটা ভাব ছিল। এবার একটু আলগা হয়ে যেতে, তা আমাকে তো একটা পাকড়ে ধরতে হবে, মন তো সবসময় পাকড়ে ধরে থাকে, তখন আরেকজনকে পাকড়ে ধরবে, তখন আমার গোবিন্দকে, আমার ইষ্টকে, আমার গুরুকে, আমার মন্ত্রকে আমি পাকড়ে ধরলাম। তাহলে এই পাকড়ে ধরাকে কি বলছে, নিষ্ঠা, নিশ্চিত রূপে ধরে থাকা, নিষ্ঠা। তাহলে অনাসক্তির পর, বুঝতে পারছো ক্রমটা, বুঝতে পারছো, একটু একটু করে এগিয়ে যাচ্ছে, যেটা বুঝতে অসুবিধা হবে বলবে। নিষ্ঠা, নিষ্ঠার পরে হলো প্রত্যাহার, এবার প্রত্যাহার করে নিলাম, টেনে নিলাম আমার ইন্দ্রিয়গুলোকে, যে সমস্ত ভোগ্য বিষয় আমার ইন্দ্রিয়গুলো যুক্ত হয়েছিল টেনে নিলাম। আচ্ছা ঠিক আছে, ওইভাবে যেতে চাইছে, যা, আমি আমার ভগবানের নাম, আমি যদি ওইটা ভাবি যে ওইভাবে গেল, ও কি এইভাবে যেতে পারলো না, ব্যাস আমার পুরো নামটা হয়ে যাবে, আমি ওটাকে ছেড়ে দিলাম, পরিত্যাগ করলাম, প্রত্যাহার করে নিলাম মনটাকে। আমরা যদি অষ্টাঙ্গ যোগ দেখি না, অষ্টাঙ্গ যোগে কি আছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, তারপরেই পঞ্চমটা হলো প্রত্যাহার। যেই প্রত্যাহার করলাম সঙ্গে সঙ্গে তারপরেরটা কি, ষষ্ঠটা কি, ধারণা। তাহলে দেখো যতক্ষণ প্রত্যাহার না হচ্ছে ততক্ষণ ধারণা হয় না। তাহলে যে ভাগবত কথা আমরা যে শুনছি, এই জগৎ পৃথিবীতে সারাক্ষণ ভাগবত কথা চলছে। তুমি ফোনে ইউটিউব খুললে দেখতে পাবে যে ভাগবত বঞ্চিত একটা দিনও নেই, জানো তো, কোনো রাজ্যে কোনো জেলায় ভাগবত পাঠ বন্ধ নেই, ভারতবর্ষের সর্বত্র সর্বক্ষণ ভাগবত পাঠ চলছে। তাহলে উন্নতিটা হচ্ছে না কেন? তার কারণ ওই ক্রমটা মেনটেন হচ্ছে না। আমরা আগেই ধারণা করতে চাই, পরে প্রত্যাহার করতে চাই, কিন্তু তা তো নয়। আগে প্রত্যাহার, তারপরে ধারণা, কনসেপশন, তারপরে মেডিটেশন, তারপরে সমাধি। এগুলো ধারণা, ধ্যান, সমাধি, তার আগে কিন্তু প্রত্যাহার। আগে রেস্ট্রেন্ট, কুর্ম অঙ্গানি বসর্বশ ইন্দ্রিয়ানি প্রমাথি নিহরন্তি প্রশমং মন। ওই ইন্দ্রিয়গুলো তোমার মনটাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি কিভাবে আচরণ করবে, কুর্ম অঙ্গানি বসর্বশ, ওই কচ্ছপের মতো হয়ে যাবে, তোমার সেই খোলটার মধ্যে তোমার ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নেবে, যতই পেটাচ্ছে, যতই প্রলোভন দেখাচ্ছে, যতই কিছুতেই বেরোবে না। এটাকে বলা হলো প্রত্যাহার। সমস্ত কিছু থেকে মনটাকে গুটিয়ে এনে সীতারামের পাদপদ্মে, রামকৃষ্ণের পাদপদ্মে, ভগবান গোবিন্দের পাদপদ্মে ন্যস্ত করে দেওয়া, প্রভু বন্ধক দেওয়া। তাহলে এই যে বন্ধক দিয়ে দিলাম তোমার চরণে, আমার তো সংসার নয়, আমার দেখার বিষয় নয়, তুমি যেভাবে সংসার চালাচ্ছ সেইভাবেই চলছে, যেভাবে হচ্ছে সেইভাবে আমি তোমাকে নিয়ে যেন চলতে পারি, তুমি আমাকে নিয়ে যেন চালাতে পারো, এই রকম তোমাকে আমার পরম চালিকা শক্তি করো, তুমি যেন আমাকে অনায়াসে চালিয়ে নিয়ে যেতে পারো, একটা রথ মাত্র, সেই রথে যেন কোনো প্রতিবন্ধক না থাকে, তোমার চালাতে যেন কোনো অসুবিধে না হয়, ঠিক এইরকম ভাবে একটি ভাব। তাহলে প্রত্যাহার, প্রত্যাহারের পর ত্যাগ,
তখন আস্তে আস্তে ত্যাগ করতে আর অসুবিধে হবে না, প্রত্যাহার হয়ে গেছে তো, মনটা নেই তো, তখন ত্যায্য বাহ্য হয়ে গেছে আর কি। ও ত্যাগ করা যা, না করা তাই, রেখে দেওয়া তাই, ঠিক আছে তুই রেখে যা, তুই আবার যখন দরকার হবে তুই নিয়ে যাবি, ওখানেই থাকবে তোর জিনিস, ওখানেই থাকবে, আমি তো আর হাত দেবো না, কারণ আমার প্রত্যাহার হয়ে গেছে। তাই জন্য ত্যাগটা খুব সহজ হয়ে গেল। ত্যাগের পর হচ্ছে রুচি। এইবার আমার ভগবত আস্বাদনের রুচি এসছে, আমি একটা স্বাদ পাচ্ছি, সুন্দর স্বাদ পাচ্ছি। রুচির পর হচ্ছে মতি, এইবার আমার ভগবত কথায় মতি এলো, শুনতে ইচ্ছে করছে, আবার শুনতে ইচ্ছে করছে, একটা মতি, একটা কনসেন্ট্রেশন, একটা অ্যাট্রাকশন কাজ করছে, একটা আগ্রহ, এগারনেস কাজ করছে যে আবার ভাগবত কথা কবে শুনবো, এটা মতি এসছে, মনটি এসছে। মতির পর ব্যাকুলতা, এবার একটা সাংঘাতিক ব্যাকুলতা, কিরকম একটা উচাটন মনের মধ্যে করছে, উন্মাদনা, একটা মনের মধ্যে একটা আকুলতা, কখন হবে, হবে তো, হতে পারবে তো, এরকম একটা আকুলতা একটা কাজ করছে, তাকে বলছে ব্যাকুলতা। ব্যাকুলতার পর সমর্পণ, এবার ভগবানের চরণে সব সমর্পণ হয়ে গেল। সমর্পণের পর সমাধান, সব সমাধান, যা প্রশ্ন হচ্ছে সব সমাধান, যা সংশয় উৎপন্ন হচ্ছে সব সমাধান হয়েছে, অল টাইপস অফ সলিউশন অ্যারাইজেস, সমস্ত সলিউশন আমার চোখের সামনে। সমাহিত চিত্ত নিরখি তব কৃপায়, আমাদের আরত্রিতম খণ্ডন ভবতে আছে, বলছে যখন সমাহিত মন হয়, মন যখন সমাহিত হয় তখনই নিরখি তব কৃপায়, তোমার কৃপায় তোমার স্বরূপকে তখন দেখা যায়। কিন্তু তার আগে যে দর্শন হচ্ছে এটা পরিপূর্ণ দর্শন নয়, ওটাকে কি বলা হয়, বলছে ভোগমুখী দর্শন, অর্থাৎ আকাঙ্ক্ষা পূরণার্থে তোমার কাছে গেছি। শ্রীরামকৃষ্ণকে দেখলাম, প্রভু এই আমার ছেলেটা চাকরির ব্যবস্থা যদি করে দাও, এই আমাদের গাড়ির একটা নতুন ব্যবস্থা হচ্ছে, গাড়িটার ব্যবস্থা করে দাও, তারপরে এগুলো কি না আকাঙ্ক্ষামুখী দর্শন। কিন্তু একজন গিয়ে দর্শন করছে, কিছুই চাইতে পারছে না, ভগবানকে শুধু দেখেই যাচ্ছে, ভগবান তাকে শুধু দেখেই যাচ্ছে, দুনয়নে অশ্রু পড়ছে, প্রণাম করতেও ভুলে গেছে, লোকে ঠেলছে, বলে আপনি দাঁড়িয়ে থাকলে কি করে আমরা প্রণাম করবো, আপনি সরে যান। তখন আস্তে আস্তে সরে গিয়ে প্রণাম করলো। এই যে দর্শনটা, কোনো চাওয়া নেই, কোনো বলা নেই, কোনো কথা নেই, কিছুই নেই, কিন্তু শুধু দর্শন করছে, অর্থাৎ সমগ্র ইন্দ্রিয় দিয়ে সে ভগবানের এই অপার্থিব অপ্রাকৃত নয়নাভিরাম রূপমাধুর্য পান করছে। এই যে পান করা, তখনই সে কিরকম হয়ে যাচ্ছে না, তার দর্শনটা সার্থক হচ্ছে, সমাহিত চিত। আর এই সমাহিত চিত কাদের না, যখন সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানের সেই রূপমাধুর্য পান করি, তখন আমাদেরকে কি বলা হবে, আমাদেরকে তখন বলা হবে গোপ বা গোপী। গো কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর পি কথার অর্থ হচ্ছে পান করা। যখন আমরা সমগ্র ইন্দ্রিয় দিয়ে ভগবত সুধা রস পান করি, নয়নাভিরাম রূপমাধুর্য পান করি, আমাদের হৃদয় ভেতর থেকে আসা যে প্রেম, সেটাকে যখন আমরা পান করি, তখন তাকে বলা হয় গোপী ভাব বা গোপ ভাব। তাহলে এরকম অবস্থা হলে আমাদের তখন গোপী ভাব বা গোপ ভাব হলো। গোপী ভাব বা গোপ ভাবে আমরা কি দেখেছি, সেখানে কোনো প্রশ্ন নেই, কোনো সংশয় নেই, আছে শুধু গোবিন্দ সুখ অন্বেষণ চেতনা। আমার গোবিন্দ কিসে সুখে থাকবে, আমার গোবিন্দ কি করে ভালো থাকবে, আমার গোবিন্দের কি করে ভালো হবে, মঙ্গল হবে, এই সব। তাহলে সেটাই আমাদের একমাত্র চিন্তা। সেই চিন্তা যখন আসবে তখন সব সমাধান, সমাহিত চিত্ত। আর যখন সমাহিত চিত্ত হবে তখন কি হবে, শান্তি, 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 তারপরেই হলো আনন্দ। তাহলে এই আনন্দ তো হলো ত্রয়োবিংশতি তত্ত্ব। আমরা যদি গুনতাম তাহলে দেখলাম এই 23 নম্বর তত্ত্বটি হলো আনন্দ। এই আনন্দ থেকে আমাদের যাত্রা শুরু হবে, ভাগবতী যাত্রা। এই জন্য এটা সব শেষে বললাম। আর আনন্দ কাকে বলে, এই আনন্দ বললে আমরা কি আনন্দ বুঝি, স্বরূপানন্দ। আমাদের আনন্দটাই হচ্ছে আমাদের স্বরূপ, আনন্দ থেকেই আমাদের উৎপত্তি, আনন্দেই আমাদের স্থিতি, আর আনন্দেই আমাদের লয়। আমরা আনন্দে জন্মেছি, আনন্দে বেঁচে আছি, আবার আনন্দেই যাব। কিন্তু এই আনন্দটার নাম কি, স্বরূপানন্দ। কিন্তু আমরা ওই আনন্দটাকে কি ভাবছি, বিষয়ানন্দ, মেটেরিয়ালিস্টিক এন্টারটেইনমেন্ট, মেটেরিয়ালিস্টিক জয়, মেটেরিয়ালিস্টিক প্লেজার, এই বলে ভাবছি। কিন্তু আসলে ওটা কি, ওটা ব্লিস অ্যাবসলিউট, আনন্দ সম্পূর্ণতা। জগৎ জুড়ে যে আনন্দ, সেটা হলো ব্লিস, তাকে বলা হয়, সেটা হলো স্বরূপানন্দ। তাহলে আমরা স্বরূপানন্দে সবাই অন্বেষণ করছি, কিন্তু ভাবছি এটা জাগতিক আনন্দ। তাই হলো প্রাপ্তিতে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ফেরার পথে একটা কিচ্ছু পাচ্ছি না, হঠাৎ করে একটা টোটো এসে গেল,
আমাদের খুব আনন্দ হলো। আমরা এই আনন্দে নিয়ে সাথে জানো জানো আজকে টোটো পেয়ে গেলাম, এই আনন্দে আমরা মশগুল। কিন্তু ওই আনন্দটা আমাদের আসল আনন্দ নয়, ওই আনন্দটা আমাদের স্বরূপ আনন্দ থেকে উৎপন্ন হলো। কেন আনন্দ পেলাম না, এটা ভক্ত আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হলে বুঝতে পারবে। জানো কতক্ষণ দাঁড়িয়ে আছে, একটা টোটো পেয়ে গেলাম, ব্যাস আমি একটু বেশি পয়সা দিলাম হয়ে গেল। ভক্ত কি বলছে জানো, কতক্ষণ দাঁড়িয়ে আছি আর শুধু রাধারানীর নাম জপ করছি, রাধা 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 কৃষ্ণ 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 গোবিন্দ গোপাল গোবিন্দ গদাধর শ্রীধর মধুসূদন এইসব ডাকছি। হঠাৎ করে একটা টোটো এসে গেল। টোটো এসে গেল মানে কি, আমার মনে হলো যেন গোবিন্দই টোটোটা নিয়ে এলো। কারণ ভক্তের এই যে ভাব, এর মধ্যেই সেই আনন্দ লুকায়িত রয়েছে। সেই আনন্দ 6 প্রকার। আজকে 6 আশ্বিনের কথা বলছি, সেই আনন্দ 6 প্রকার। একেবারে তলায় যে আনন্দ, সেটাকে বলা হয় বিষয় আনন্দ, যেগুলো আমরা ইন্দ্রিয় দিয়ে উপভোগ করি। সেই আনন্দটা উপভোগ করবার জন্য আমাদের কি লাগে? মায়া। মায়া আমাদেরকে আচ্ছন্ন চৈতন্য করে রেখে দিয়েছে, চৈতন্যটাকে আচ্ছন্ন করে রেখে দিয়েছে। আমাদের এই মায়ার উপরে উঠতে হবে। তাহলে আমরা যদি সদর্থক দিকে আনন্দটাকে দেখি, তাহলে প্রথম যে আনন্দ আমাদের লাভ করতে হবে, সেই আনন্দের নাম কি? ইন্দ্রিয়াতীত আনন্দ, যেটাকে ইংরেজিতে বলে ট্রান্সেন্ডেন্টাল ব্লিস। ইন্দ্রিয়াতীত আনন্দ। দ্বিতীয় হচ্ছে মায়াতীত আনন্দ, যেখানে মায়া নেই। তৃতীয় কি? তৃতীয় হচ্ছে গুণাতীত আনন্দ, অর্থাৎ ত্রিগুণের স্পর্শ নেই, সত্যগুণেরও স্পর্শ নেই, রজগুণেরও স্পর্শ নেই, তমগুণের স্পর্শ নেই, গুণাতীতানন্দ। এই গুণাতীতানন্দের পর কি আমরা অনেকটা উপরে উঠে গেছি, সেটা হলো কি? চিন্ময় আনন্দ, যেটাকে বলা হচ্ছে চিদানন্দ। শঙ্করাচার্যকে জিজ্ঞেস করেছে, প্রভু আমাদের আসল স্বরূপ কি, আমাদের আসল পরিচয় কি? শঙ্করাচার্য বলছেন, চিদানন্দ রূপম শিবহম শিবহম। আমরা চিদানন্দ রূপ শিব। তাহলে এই যে চিদানন্দ রূপ শিব, তাহলে আমাদের চতুর্থ আনন্দটা হলো চিদানন্দ, চিত আনন্দ। চিত স্বরূপ ভগবান, চিত স্বরূপ মানে জ্ঞান। সব চিত আনন্দ না, চিত মানে হচ্ছে জ্ঞান। তারপরেরটা কি? মঙ্গল, কল্যাণ, শ্রেয়। কখন আমাদের মঙ্গল হয় আমরা একটু আগে বললাম, যখন আমাদের জন্ম মৃত্যু অস্তিত্ব বৃদ্ধি বিপরিণাম অপক্ষয় এই ষড়বিকার মুক্ত হব, তখনই আমাদের মঙ্গল। তাহলে এইরকম মঙ্গল হলে আমাদের যে আনন্দ লাভ হবে, সেই আনন্দটার নাম কি? মঙ্গল আনন্দ, কল্যাণ আনন্দ, শ্রেয় আনন্দ। আর এটাকে একটু শুদ্ধ ভাষায় সংস্কৃততে কি বলছে? শিবানন্দ। শিব মানে মঙ্গল, শিব মানে কল্যাণ, শিব মানে শ্রেয়। তাহলে আমরা পেলাম কোথায়? প্রথম আনন্দ কি? ইন্দ্রিয়াতীত আনন্দ। দ্বিতীয় আনন্দ মায়াতীত আনন্দ। তৃতীয় আনন্দ গুণাতীত আনন্দ। চতুর্থ আনন্দ চিদানন্দ। পঞ্চম আনন্দ শিবানন্দ। একেবারে মঙ্গল হয়ে গেছে। তখন আমি আছি আর আমার গোবিন্দ আছে, আর আমার জগতে কিছু নেই। জগতে যেই আসছে, যা উপকার করছে, যা দিচ্ছে, যা কথা বলছে, সব মনে হচ্ছে আমার গোবিন্দ যেন ওকে দিয়ে করাচ্ছে। সবকিছু গোবিন্দময় দেখছি। তখন শুধু কি আছে? প্রেম প্রেম প্রেম। তাহলে সেই আনন্দের নাম কি? প্রেমানন্দ। তাহলে আমরা 6টা যে আনন্দ পেলাম, কি আনন্দ পেলাম মনে আছে সব? আরেকবার বলো, সবাই মিলে বলি। প্রথম হলো ইন্দ্রিয়াতীত আনন্দ, ট্রান্সেন্ডেন্টাল ব্লিস। দ্বিতীয় হচ্ছে মায়াতীত আনন্দ, মায়ার কোনো প্রভাব নেই, মায়া আমাকে কিছুতেই পথভ্রষ্ট করতে পারছে না, মোহিত করতে পারছে না, জড় জগতে এনে ফেলতে পারছে না, স্বার্থান্বেষী ভাব আনতে পারছে না, আনসেলফিশনেস কাজ করছে মনের মধ্যে সব সময়। স্বামীজি বলছেন, ত্যাগ আর সেবা, রিনাউন্সিয়েশন এন্ড সার্ভিস, বোথ আর রিকোয়ার্ড সাইমultaneously। একই সঙ্গে দুটো জিনিস দরকার, রিনাউন্সিয়েশন আর সার্ভিস, ত্যাগ এবং সেবা। তুমি যদি প্রত্যক্ষ সত্যি সত্যি ত্যাগী হতে পারো, তবে তোমার সেবা ঠিক ঠিক হবে। আর তুমি যদি সেবা ঠিক ঠিক করতে পারো, তবেই তুমি ত্যাগী হবে। এই সুন্দর কথা, সাইমultaneously, একদম উভয়মুখী বিক্রিয়া। আমরা ভাবছি আমি সব ত্যাগ করে ফেলেছি ঠাকুর, কিন্তু সেবা করতে গিয়ে মনে হচ্ছে, এই আমাকে দিয়ে যে কাপড়, আমার যে কাপড়গুলো দিয়েছিলাম 4টে কাপড়, কই দিলি না তো, শেষে রাখলি, অরুণের কাপড়গুলো দিয়ে দিলি, তার মানে আমার মধ্যে ত্যাগের ভাব নেই। আমি তো এখানে শুধু ভগবানের কার্য করতে এসেছি। হ্যাঁ, সাধক একজন আমাদের এতে তোমার বৃন্দাবনে সাধককে দিয়ে সবাই বস্ত্র বিতরণ করিয়েছে। বস্ত্র বিতরণ করেছে আর সবাই তার খুব নাম গুণগান কীর্তন করছে। আর ওই ভক্ত আনন্দে আত্মহারা হয়ে কাঁদছে আর নাচছে। তখন
তখন সবাই এসে জিজ্ঞেস করছে, প্রভু আপনি এরকম কাঁদছেন কেন, আর আপনি এরকম নাচছেন কেন? বললো, দেখো কাজ করছে একজন, নাম হচ্ছে আর একজন। কাজ করছে আমার প্রভু গোবিন্দ, বস্ত্র দান করলেন, আর নাম হচ্ছে আমার। তাই প্রভুকে বলছি, প্রভুকে কৃপা করে ডাকছি যে প্রভু কতদিন আর এইরকম লীলা চালাবে, কতদিন না প্রত্যক্ষ হয়ে তুমি বস্ত্র দান করবে, লোকে তোমাকে জানুক, লোকে তোমাকে বুঝুক, লোকে তোমাকে অনুভব করুক, আমাকে দিয়ে আর কতদিন এই কাজটা করবে। এই কি সাংঘাতিক একটা অনুভব দেখো। তখন তোমার ত্যাগটা পারফেক্ট হবে। না হলে কি বলে, ত্যাগটাও অহংকার। জানো, আমি সর্বস্ব ত্যাগ করে দিয়েছি, আমি এই ত্যাগ করেছি, আমি ওই ত্যাগ করেছি, তার মানে ত্যাগের অহংকার। তুমি ত্যাগ করেছো সেটাও তো তোমার মনে ত্যাগ করতে পারোনি, তাহলে কি ত্যাগের অহংকার জন্মেছে, সেটাও কিন্তু বর্জন করতে হবে। তাই জন্য কি বললো যে মায়াতীতা আনন্দ, মায়া আমাকে প্রভাব বিস্তার করতে পারে, এগুলো সব মায়ার প্রভাব। তারপরে হলো গুণাতীতা আনন্দ, মানে সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটে গুণের অতীত হয়ে গেছে, তখন আমাদের চিন্ময়ত্ব লাভ হয়েছে। ভগবানকে আর ভগবান বলে দেখছি না, ভগবানকে আমার সেই প্রাণ প্রতিমা রূপে দেখছি, একেবারে জীবন্ত ভগবান। স্বামীজি যখন অভাবগ্রস্ত, স্বামীজিকে পাঠালেন ঠাকুর। স্বামীজি এসছেন ঠাকুরের কাছে, এসে বলছেন আমার ব্যবস্থা করে দাও, আমি এত দারিদ্রতা, আমি আর সইতে পারছি না, আমার খেতে পাচ্ছে না বাড়িতে কেউ, তুমি ব্যবস্থা করে দাও। স্বামীজিকে তখন ঠাকুর পাঠালেন, বলে আজকে তো মঙ্গলবার, অমাবস্যা, জানা মায়ের কাছে যা। তিনি গেলেন অভাব বিমোচন করার জন্য। ঢুকেই ভবতারিণীকে কি দেখলেন, যার মা জগদীশ্বরী, লাউ কুমড়ো চাওয়া তার কাছে কি সাজে। তিনি একদিন দেখলেন চিন্ময়ী প্রতিমা, বলে যা চাইবে তা দিতে পারে, কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে, যা চাবো তাই দিতে পারে। কিন্তু এর কাছে এই লাউ কুমড়ো চেয়ে নেবো, সাংসারিক বস্তু চেয়ে নেবো, অর্থবিত্ত এসব চেয়ে নেবো না, চাইতে পারলুম নি ঠাকুর। বলে কি চাইলি রে? বলে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। অর্থাৎ সেই পারমার্থিক ধন, পারমার্থিক সম্পদ, স্পিরিচুয়াল ওয়েলথ, যার মাধ্যমে এই জগৎ সংসারকে কেনা হয়ে যায়। স্বামী বিবেকানন্দ, যিনি সাধারণভাবে বিদ্যাসাগরের স্কুলে পড়াতে পারেননি বলে বিদ্যাসাগর তাকে রাস্ট্রিকেট করে দিয়েছে মাস্টারের পদ থেকে, তিনি হয়ে গেলেন জগৎ শিক্ষক, ওয়ার্ল্ড টিচার। কারণ তাকে ওয়ার্ল্ড টিচার করবেন বলেই ঠাকুর এনেছেন, বলে বিদ্যাসাগরের স্কুলে পড়িয়ে কি হবে, বিবেকানন্দ হবেন জগৎ শিক্ষক। তাই সেই বিবেকানন্দকে তিনি নিয়ে এলেন কি দ্বিতীয় রামকৃষ্ণ রূপে, আজকে তোকে সব দিয়ে ফকির হয়ে গেলুম, এইটাকে নিয়ে তুই জগতে এই আধ্যাত্মিক সম্পদ, উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত ধনকে তুই বিতরণ কর, পরিবেশন কর, জগৎকে জাগা, আধ্যাত্মিক শক্তি দিয়ে জগতের বিজয় ঘোষণা কর। তো সেটাই আমাদের দেখতে হবে, যে চিন্ময় মূর্তিতে তিনি আবির্ভূত, ভগবান চিন্ময়। সীতারামের এটা ফটো নয়, শ্রীরামকৃষ্ণের এটা ফটো মাত্র নয়, শ্রীরামকৃষ্ণ জাগ্রত হয়ে রয়েছেন, চিন্ময় রূপে তিনি রয়েছেন, তাহলে সেটা হলো চিদানন্দ। আর তিনি সদা সর্বদা আমাদের মঙ্গল করছেন, কল্যাণ করছেন, শ্রেয় করছেন, তাই এটা হচ্ছে শিবানন্দ। আর যখন এরকম অবস্থা হয়ে গেছে, তখন ভগবানের প্রতি আমার প্রেম, ভালোবাসা, টান, আকর্ষণ জেগেছে, তখন এটা হলো প্রেমানন্দ। তাহলে এই ষষ্ঠ, আজকে 6ই আসছিল, আমরা ষষ্ঠ আনন্দে দেখলাম ইন্দ্রিয়াতীত আনন্দ, মায়াতীত আনন্দ, গুণাতীত আনন্দ, চিদানন্দ, শিবানন্দ আর প্রেমানন্দ। তো আজকের আমাদের বিষয় ওই তিনটি, চিদানন্দ, শিবানন্দ আর প্রেমানন্দ। আমরা কিভাবে লাভ করতে পারবি আমরা একটু অনুধ্যান করি, আমাদের হাতে যে কাগজটা রয়েছে ওইখান থেকে আমরা দেখব।